দুর্গাপুজো মানেই উৎসবের আমেজ, আর সেই আমেজকে আরো রঙিন করে তুলল মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের মদনপুর সার্বজনীন দুর্গাপুজো। মহাষষ্ঠীর সন্ধ্যায় এই ঐতিহ্যবাহী পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মণ্ডল। এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল অসীম আনন্দ ও উদ্দীপনা। এই পুজোর বিশেষত্ব হল দীর্ঘদিনের ঐতিহ্য। উদ্যোক্তারা জানিয়েছেন, শতাধিক বছরের পুরনো এই পুজো একসময় মাটির মন্দিরে হলেও বর্তমানে কংক্রিটের এক স্থায়ী কাঠামোয় পরিণত হয়েছে। প্রায় ৪০টি পরিবারের উদ্যোগে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো পুরো মদনপুর গ্রামবাসীর উৎসবে পরিণত হয়েছে, যেখানে সবাই মিলেমিশে উপভোগ করে ৫ দিনের সম্প্রীতির এই মহোৎসব। সরকারি অনুদানপ্রাপ্ত এই পুজোয় এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, পরিবেশ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার উপরে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকেরা ছিলেন সজাগ। উদ্বোধনের দিনই বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল এবং আলোকিত মণ্ডপ ও দৃষ্টিনন্দন প্রতিমা দর্শনার্থীদের মন জয় করে নেয়। অফিসার শিবনাথ মণ্ডলের হাত ধরে এই পুজোর শুভ সূচনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পুজোর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এক সুন্দর মুহূর্ত। আমাদের মা দুর্গা আমাদের আগমন করেছে আজকে মহাষষ্ঠী। আমরা এই দিনটার জন্য আমরা প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি। সমস্ত বাঙালিদের কাছে দুর্গাপূজাটা হচ্ছে একটা সবচেয়ে বড় অনুষ্ঠান এবং এটা একটা আবেগের জায়গা। তো আমরা এই অনুষ্ঠানটাকে বড় থেকে ছোট সবাই উপভোগ করি। ছোটরা খুব এটা খুব অধীর আগ্রহে থাকে। এই সময়টায় তাদের খুব আনন্দের সময়, তারা নতুন জামা কাপড় পরে বাড়ির গার্জেনদের হাত ধরে বা বড়দের হাত ধরে তারা এক স্থান থেকে আর স্থান বা এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে যায় সেখানে ঠাকুর দেখার জন্য। এই সময় তাদের আর কোনো বাধা থাকে না থাকে স্কুল, না থাকে টিউশন। বাড়ির গার্জেন যারা আছে তারা হয়তো তাদেরকে বলতে পারে না যে এই দিনগুলোতে তোমাদেরকে পড়তে বসতে হবে, সেহেতু সেই যে আনন্দ সেটা একটা অসীম আনন্দ। তো এই পূজা এইটা হচ্ছে আমাদের বাঙালির সবচেয়ে বড় একটা উৎসব। সেই উৎসবে প্রত্যেকটা মানুষ বড় থেকে ছোট সবাই এইটাতে আনন্দ উপভোগ করে। তো আমাদের সবচেয়ে জিনিস যেগুলো আমাদের যে এই অনুষ্ঠান করার জন্য আমাদের কিছু গাইডলাইন্স আছে সরকারি তরফ থেকে, যে সমস্ত গাইডলাইন্স দেওয়া হয়েছে এবং আমি দেখছি সেগুলো এখানে যে তোমরা সেগুলো মেনটেন করবে এবং সুষ্ঠুভাবে এই পূজা সম্পন্ন করবে। মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করব যে মদনপুরের সমস্ত মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের সমস্ত সম্পর্কে নতুন করুন এবং তারা যেন সামনে থেকে এগিয়ে চলতে পারে। ধন্যবাদ সবাইকে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে এলাকার মানুষকে কি বার্তা দেবেন? দুর্গাপুজো উপলক্ষে আমার বার্তা এটাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এ পূজা শুধুমাত্র হিন্দু ধর্ম নির্বিশেষে সকলের আমাদের ঐক্য ভালোবাসা যাতে থাকে, বজায় থাকে, সেই জন্য সবাইকে এই বার্তা দিতে চাই। আপনারা সরকারি যে অনুদান পুজো উপলক্ষে সেটা কি আপনারা পান? হ্যাঁ, আমরা পাচ্ছি 2022 সাল থেকে। 22 সাল থেকে পাচ্ছে। শুরু কত সালে হয়েছিল? কত টাকা দিয়ে? আমাদের শুরু হয়েছিল বোধহয় 60,000 টাকা দিয়ে। 60,000 টাকা দিয়ে। এখন কত পাচ্ছে? এখন 1,10,000 টাকা। এই যে টাকাটা পাচ্ছে এটা কি শুধু পুজোতেই খরচ হচ্ছে? না না না, অবশ্যই না। এর আমাদের খরচ বলতে গেলে মূলত সমাজসেবামূলক কাজে আমরা খরচ করে রাখি। পুজোর জন্য যে কোনো পুজোর মূর্তি, প্রতিমা, ব্রাহ্মণ বা বাদ্যযন্ত্রের জন্য খরচ করা হয় না। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অরণ্য সেবা, তারপরে বস্ত্র গরিবদের বস্ত্র বিতরণ, তারপরে খেলাধুলা আছে এর মধ্য দিয়ে। হ্যাঁ, অবশ্যই এগুলো সব কিছু আছে এর মধ্য দিয়ে। আর আমাদের এখানকার পুজো বিশেষত এই যে এই পুজো বহু প্রাচীন। আমাদের দাদা ঠাকুর আমাদের দেখে আসছি, বাবারা দেখে এসছে, আমরাও দেখে আসছি এরকম। হ্যাঁ, শতাধিক, আরও প্রাচীন। হ্যাঁ, মন্দির এখানে এরকম ছিল না, পরবর্তীকালে তৈরি হয়েছে। মাটির ছিল আগে। আমাদের পাড়াতে একটাই পুজো হয় এবং সকলে মিলে একসঙ্গে খুব আনন্দ করি। এগুলো কতগুলো পরিবার বসবাস করে? আমাদের এখানে মোটামুটি এই পাড়াটার মধ্যে ওই 35-40 ঘর মতন পরিবার আছে। এই যে আর্থিক সহায়তা, সরকারি আর্থিক সহায়তা ছাড়া কয়েক বছর ধরে পাচ্ছে, এর আগে যখন পুজো হতো তখন কিভাবে এই খরচ জোগাড় করতে? এটা আমাদের সাধারণত আমাদের মন্দির থেকে কোনো জমি নাই। পাড়ার অধিকাংশ মানুষই কিন্তু দারিদ্র্য সীমার নিচেই বাস করে, কিছু মধ্যবিত্ত আছে। যেহেতু দুর্গা শারদীয় উৎসব, মানুষের আনন্দের বিষয়, সবাই নিজের পকেট থেকে চাঁদা দিয়েই আমরা খরচ করে আসি।
সকলে চাঁদা 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 দিয়ে। এই ধরুন এই দুর্গাপূজা মহা উৎসব এখন বাঙালির, অনেক ছেলে যারা কর্মসূত্রে ভিন রাজ্যে কিংবা বিদেশে আছে, তারা কি এই পুজোয় অংশগ্রহণ করতে পারে? হ্যাঁ, আমাদের এখান থেকে ভিন রাজ্যে খুব কমই আছে, যারা আসে অবশ্যই চলে আসে। চলে আসে অবশ্যই। এই পুজো উপলক্ষে চলে আসে। আর সরকারি যে প্রচার, মানে জনসচেতনামূলক যে প্রচার, সেইগুলোর জন্য কি কি ব্যবস্থা নিয়েছে? সরকারি প্রচার বলতে কি সরকারি যে গাইডলাইন আছে, এই রুলটা আমাদেরকে তো পুরোপুরি 100% মানে আমাদের মেনটেন করছি আমরা। আর এমনি ফায়ার ব্রিগেড হ্যাঁ, ফায়ার ব্রিগেড, নিরাপত্তা থেকে আমাদের সিসি ক্যামেরা থেকে সব কিছু। ভিড় কীরকম হয় আপনাদের এখানে? ভিড় আজ তো মহাষষ্ঠী কেবল শুরু হলো মায়ের আগমনে, আস্তে আস্তে বাড়বে। গ্রাম এটা আমাদের, তো সবাই আমাদের একসঙ্গে পাড়াতে সবাই একসঙ্গে হাজির হবে এবং লোক অনেক হবে, আশা করি অনেকে দেখতেও আসে। আজকে উদ্বোধন আমাদের এখানকার বিশেষত যে পুজো আমরা থিমে বিশ্বাস করি না, আচ্ছা, আমাদের মায়ের পূজার নিয়ম নির্ঘণ্ট ধরে আরাধনা যেটা আসল আমরা সেটা করি। বাহ, ভালো। আজকে বিশিষ্ট কোনো ব্যক্তি এসেছিলেন যে উদ্বোধন করলেন? হ্যাঁ, উনি এসেছিলেন, আমাদের ভরতর থানা ওসি এসেছিলেন, বড় হয়েছিলেন। ঠিক আছে। কী নাম আপনার? আমার বাপি দত্ত, আপনি কে? আমি একজন সদস্য।